আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি লিখন এগ্রো ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানবো কেমন হওয়া উচিত একটি আদর্শ মুরগির ঘরের ডিজাইন, যাতে মুরগি থাকে সুস্থ, ডিম উৎপাদন বাড়ে আর খরচও কমে যায়। প্রথমেই বলে আসি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ লিখন এগ্রো অবশ্যই ফলো করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে যাক। প্রথমে আসি জায়গা নির্বাচন নিয়ে। মুরগির ঘর বানানোর জন্য এমন জায়গা বেছে নিন যেটা উঁচু, শুকনো আর বৃষ্টির পানিতে যেন সহজেই ডুবে না যায়। মনে রাখবেন, ভিজে বা কাদামাটির জায়গায় ঘর করলে মুরগি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। একটা ভালো টিপস হচ্ছে, ঘরের চারপাশে পানি নিষ্কাশনের জন্য ছোট ড্রেন বা খাল রাখবেন, যাতে পানি কখনোই সেখানে জমে না থাকে। দ্বিতীয়ত আসি হচ্ছে ঘরের ডিজাইন এবং দিক নির্দেশনা নিয়ে। মুরগির ঘরের মুখ পূর্ব বা দক্ষিণ দিকে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই দিকে সূর্যের আলো ও বাতাস ভালোভাবে আসে। আর আলো ও বাতাস দুইটাই মুরগির সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের উচ্চতা রাখতে হবে 6 থেকে 8 ফুট পর্যন্ত। আর ছাদ ঢালু রাখলে বৃষ্টির পানি সহজেই গড়িয়ে পড়ে যাবে। ছাদে টিন ব্যবহার করতে পারেন, তবে তাপ নিরোধক হিসেবে জুট বস্তা বা পাটের চট ঝুলিয়ে দিতে পারেন। এতে গরমে মুরগি কষ্ট পাবে না এবং সুস্থ থাকবে। অতঃপর আসি ভিতরের সাজসজ্জা ও বাতাস চলাচল নিয়ে। ঘরের দেয়ালে বায়ু চলাচলের জন্য জানালা বা ভেন্টিলেশন হোল রাখুন। প্রতি 10 ফুটে অন্তত একটি করে ভেন্টিলেটর থাকা দরকার। আর মনে রাখবেন, বাতাস যেন একদিক দিয়ে ঢুকে অন্যদিকে বের হতে পারে। একেই বলা হয় ক্রস ভেন্টিলেশন। মুরগির বসার জন্য বাঁশ বা কাঠের ডাল দিন। এতে তারা রাতে আরাম পাবে এবং জমিতে ময়লা কম হবে, এবং তাছাড়া ওজনও কিন্তু ভালো আসবে। এখন আসি ঘরের মেঝে নিয়ে। মেঝে পাকা অথবা আধা পাকা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি ধানের তুষ বিছিয়ে দেন, এবং তাছাড়া যদি আপনি মাচায় পালন করে থাকেন। এতে মুরগি সুস্থ থাকবে এবং দুর্গন্ধ হবে না। একটি ছোট টিপস হচ্ছে, সপ্তাহে একদিন ব্লিচিং পানি মিশিয়ে মেঝে ধুয়ে ফেলুন। এতে ব্যাকটেরিয়া কমে যাবে অনেকটাই। সর্বশেষ যে অংশটা তা হচ্ছে নিরাপত্তা। ছোট বাচ্চা মুরগির জন্য আলাদা ঘর রাখুন, কারণ ওরা ঠান্ডা বেশি পায়। ঘরে লাইট রাখবেন যাতে রাতে গরম থাকে আর ডিম উৎপাদনও বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘরের চারপাশে জালি বা নেট লাগান, যাতে বিড়াল, সাপ বা শিয়ালের মতো প্রাণী ঢুকতে না পারে এবং আপনার মুরগিকে মেরে না ফেলতে পারে। তবে শেষ কথা বলা যাক হচ্ছে বন্ধুরা, এভাবে আপনার মুরগি যদি ঘর ডিজাইন করেন, তাহলে মুরগিগুলো থাকবে সুস্থ, ডিম এবং উৎপাদন মাংস সবচেয়ে বেশি হবে এবং লাভ কয়েক গুণ বেড়ে যাবে। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং নিচের কমেন্ট সেকশনে জানান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করুন। আমি আমার সময় মতো অবশ্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। আর হ্যাঁ, মুরগি পালন করতে এমন অনেক টিপস পেতে অবশ্যই লিখন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন।